নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে বানিয়ে দেখাবো এগ পেপার মশলা। এটি খেতে খুবই টেস্টি আর গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে। এটি ঘরোয়া সামান্য 2-3টে উপকরণ দিয়ে খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এগ পেপার মশলা বানাবার জন্য এখানে একটা পাত্রে অনেকটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে নিয়েছি 6টা ডিম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করার সময় বড় 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলো হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এগ পেপার মশলা বানাবার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা গোলমরিচ আর 1 টেবিল চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর মশলাগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সারে গুঁড়ো করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে ভাজা মশলার গুঁড়োটা রেডি করে নিয়েছি। 12 মিনিট ধরে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। এরপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো খোসা ছাড়িয়ে একটা বাটিতে রেখেছি। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। মিক্সার জারে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা রেডি করে নেব। মিক্সার জারে কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে এরকম ছোট করে কুচি করে নিয়েছি। এবারে একটা কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর যখন লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ আদা রসুন বাটা এখানে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। একটা বাটিতে একটু গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু জলও দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা লো ফ্লেমে কষানোর সময় দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পরেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ছুরি দিয়ে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মশলাটা থেকে এখানে তেলও রিলিজ হয়ে এসেছে। আরেকটা কড়াইতে 2 টেবিল চামচ মাখন নিয়েছি। মাখনটা এখানে মেল্ট হয়ে গেছে। এরপর এর মধ্যে কুচনো একটা পেঁয়াজ দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতেই এর মধ্যে ডিম সেদ্ধগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত ডিম সেদ্ধগুলো দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়ার পরেও এরপরে ভাজা মশলাটা দিয়ে দেবো। উপর দিয়ে অল্প অল্প করে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা দেওয়ার পর ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার সমস্ত মশলা কষানোটার ভেতরে ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত ভাজা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত ভাজা ডিম আর পেঁয়াজগুলো দেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি ওপর দিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে এগ পেপার মশালা। গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে এটি খেতে অপূর্ব লাগবে। তাহলে চলুন পরিবেশন করে ফেলি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।